হ্যালো, ওয়েলকাম টু মাই পেজ মনিস লাইফস্টাইল। তো আজ দেখো আমি বানাচ্ছি পুডিং। ছোটোবেলা কাকির হাতে অনেক পুডিং খেয়েছি, আমার কাকি খুব ভালো পুডিং বানাতো। তো আজ মনে হলো নিজেই বানিয়ে নিই। তো আমি কী কী নিলাম দেখে নাও। 3টে ডিম নিলাম, 1 কাপের থেকে একটু কম চিনি নিলাম, 1 টেবিল চামচের মতো ভ্যানিলা এসেন্স নিয়ে নিলাম, আর নিয়ে নিলাম যেটা মিঠাই মেড, আমুল মিঠাই মেড নিয়ে নিলাম 1 চামচ। এটা অপশনাল, এটা তোমরা দিতেও পারো নাও দিতে পারো। তো তারপর যেটা নিয়ে নিলাম অল্প সামান্য স্বাদ মতো নুন। তারপর এটাকে আমি ভালো করে মিক্সড করলাম, খুব 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 ভালো করে। তোমার হাতে যতটা জোর আছে সেটা সম্পূর্ণভাবে প্রয়োগ করে তুমি এটাকে ভালো করে মিক্সড করতে হবে। তারপরে সেটাকে যেটা করতে হবে, একটা কাপের মধ্যে ঢালতে হবে। কাপের মধ্যে ঢেলে দেখতে হবে এটা কতটা হয়েছে। তারপরে এটাকে আমি ভালো করে ছাঁকুনি দিয়ে আর একটা পাত্রের মধ্যে নিয়ে নেব, যাতে এটা একদম স্মুথ হয় ব্যাপারটা। তো দেখো আমি খুব সুন্দর করে এটাকে করলাম। তারপরে ওই কাপেই আমি আবার নিয়ে নিলাম সেম পরিমাণ দুধ। না, আমি কাপটা কিন্তু ধুয়ে নিয়েছিলাম, আধোয়া নয়। তারপর সেই দুধটা আমি আবার এই পাত্রে ঢাললাম। ঢেলে আবার এখন যেটা করতে হবে, আবার সেই একই রকমভাবে ভালো 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 করে একদম মিক্সড করতে হবে। তোমার হাতে যত শক্তি আছে, এটা একটু শক্তির প্রয়োগ করতে হবে, কিছু করার নেই, ভালো খেতে হলে তো কষ্ট করতেই হবে। তারপরে তুমি এই যে এরকম প্রসেসে তুমি ব্যাপারটা করবে, কিন্তু আমি কিন্তু প্রথমে এই প্রসেসটা করলেও পরে দেখো আমি এটাকে আবার চেঞ্জ করে দিয়েছিলাম, কারণ ওটার মধ্যে থেকে না ভাবটা বেরিয়ে যাচ্ছিলো। তো তারপরে এই প্রসেসে আমি 30 মিনিট মতন রেখে আবার ফ্রিজের মধ্যে 10 মিনিট রেখে ঠান্ডা করে তারপর ব্যাপারটা ঠিক এরকম দাঁড়ালো। তারপর খেলাম।